যে দেবী রক্ত খুঁজে বেড়ান, যার সামনে অসুরেরা কাঁপে আর দেবতারাও পিছুপা হয়, তার পায়ের নিচে পিশাচের দল, আর জীব দিয়ে তিনি চেটে নেন যুদ্ধক্ষেত্রের রক্ত, তিনি চামুন্ডা। তার রূপ এতটাই ভয়ানক ছিল যে মৃত্যুও তার সামনে মাথা নিচু করে। চুল এলোমেলো, গায়ে হাড়ের মালা, হাতে খুলি ভরা খাপ। চামুন্ডা দেবী দুর্গার সেই রূপ যেখানে মাতৃত্ব নেই, আছে কেবল রুদ্রতা। পুরাণে বলা হয়, মহিষাসুরের সঙ্গে যুদ্ধ চলাকালীন চণ্ড ও মুন্ড নামে দুই অসুর বিশাল সেনাবাহিনী নিয়ে দেবী দুর্গার উপর চড়াও হয়। তখন দেবী নিজের ভ্রু কুঁচকে তাকান, আর সেই ভ্রুর মধ্য থেকে জন্ম নেয় এক অলৌকিক রক্ত পিপাসু শক্তি, যিনি এক কোপে চণ্ড ও মুন্ডকে হত্যা করেন। সেই রক্তমাখা রুদ্ররূপী হলেন চামুন্ডা। তার তাণ্ডব এতটাই ভয়ঙ্কর ছিল, যেখানে যুদ্ধ শেষ হলেও তিনি রক্তের নেশায় নাচ থামাননি। জীব দিয়ে ছেঁটে ফেলেন গোটা যুদ্ধক্ষেত্রের রক্ত। দেবতারাও স্তব্ধ হয়ে যান। তাকে থামাতে মহাদেব স্বয়ং তার পায়ের নিচে শুয়ে পড়েন, তবেই থামে সেই ভয়ানক রক্তনৃত্য। চামুন্ডা শুধুই সৃষ্টি নন, তিনি ধ্বংসেরও চূড়ান্ত রূপ। তন্ত্রশাস্ত্র বলে চামুন্ডা হলেন সেই শক্তি যিনি মৃত্যুকে অতিক্রম করেন। তার সাধনা চলে কেবল শ্মশান, জঙ্গল কিংবা নির্জন গুহায়। এমনই এক অলৌকিক মন্দির আছে রাজস্থানে। বিশ্বাস করা হয় সেখানে চামুন্ডার গর্ভগৃহে কোনো পুরুষ প্রবেশ করলে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ এই মন্দিরে আজও চলে গোপন তান্ত্রিক সাধনা। এক সময় এখানে নিজের কণ্ঠ ছিঁড়ে রক্ত উৎসর্গ করার আচার ছিল, আর আজও এই স্থান তান্ত্রিকদের এক গোপন শক্তিক্ষেত্র। চামুন্ডা কেবল রক্ত পিপাসু দেবী নন, তিনি সেই সীমারেখা যেখানে দেবত্ব, রুদ্রতা আর তন্ত্র এক হয়ে দাঁড়িয়ে থাকে। আপনার মতে এই রূপ কি কেবল কল্পনা, না আধ্যাত্মিক বাস্তবতা? কমেন্টে লিখে জানান। জয় চামুন্ডা মা। সাবস্ক্রাইব করুন দেবলোক রহস্য, কারণ এখানে প্রতিটি গল্প সত্যের থেকেও বেশি ভয়ঙ্কর।